আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, যা আপনারা সকলেই যাকে চিনেন সর্বজন বিদিত, নারায়ণগঞ্জের সুস্থ ধারা ছাত্র রাজনীতির ধারক এবং বাহক। যখন নারায়ণগঞ্জ অস্ত্রের ঝনঝনানি শহর হিসেবে বিবেচিত হয়েছিল, তখন তিনি এই নারায়ণগঞ্জে স্রোতের বিপরীতে গিয়ে সুস্থ ধারার রাজনীতিকে আপন করে নিয়েছেন। ক্রমান্বয়ে নেতৃত্ব দিয়েছেন সরকারি তুলারাম বিশ্ববিদ্যালয় কলেজের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠের সভাপতি হয়েছেন। সংগ্রামী নেতৃত্ব দিয়ে হয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের আহ্বায়ক। বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রেখে কর্মী সমর্থকদের প্রাণপ্রিয় আস্থাভাজন হয়েছেন। বারংবার কারা নির্যাতিত হয়েছেন। সুস্থ ধারা ছাত্র রাজনীতিকে যিনি প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন একটু একটু গুটি গুটি পায়ে, সেই নারায়ণগঞ্জের যিনি ক্রমান্বয়ে গণমানুষের নেতা হয়ে উঠছেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল যাদের হাতেই ঝান্ডা দেওয়া হয়েছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, যার উপর আস্থা জ্ঞাপন করেছেন নারায়ণগঞ্জ জেলার রাজনীতিকে সঁপে দেওয়ার জন্য, সেই সুস্থ ধারা ছাত্র রাজনীতির বাহক থেকে আজকে সুস্থ ধারা রাজনীতির ধারক এবং বাহক, অত্যন্ত আস্থাভাজন রাজপথের লড়াকু সৈনিক জনাব মাশিকুল ইসলাম রাজীব ভাই। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সামনে একটা মিছিল নিতে উপস্থিত হয়েছেন আমাদের সোহেল সদর থানার জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের পক্ষ থেকে একটি মিছিল আমাদের সামনে উপস্থিত হচ্ছেন। আমরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। বন্ধুরা আমার, আজকের প্রধান অতিথি হিসেবে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। আরও উপস্থিত আছেন আজকের প্রধান আলোচক লুৎফুন্নাহার ও তাপা, বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি। যেহেতু সময় স্বল্পতা, তাই সকলের নাম বলতে পারছি না বলে আমি দুঃখিত। আপনারা জানেন এই মহান মে দিবস প্রতিষ্ঠা হয়েছিল শ্রমিকের রক্তের বিনিময়ে। 1886 সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের সামনে দীর্ঘ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করা, শ্রমিকদের অধিকার না পাওয়া, দীর্ঘ ঘন্টা 12 থেকে 16 ঘন্টা পরিশ্রম করার পর যখন তারা মজুরি পেত না এবং ন্যায্য মজুরি চাইলে তাদের উপর স্টিম রোলার চালানো হতো, সেই সময়কার ফ্যাসিস্ট যারা ক্ষমতায় ছিলেন, ক্রমান্বয়ে তাদের এই নির্যাতন ফুসে উঠেছিল। সেই শ্রমিকরা তাদের আত্মাহুতির বিনিময়ে আজকে অর্জিত হয়েছে মহান মে দিবস। বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ দেশ এই মহান মে দিবসকে শ্রদ্ধা ভরে স্মরণ করে, আমরাও তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাই সেই দিন যারা আত্মাহুতি দিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠা হয়েছে এই পৃথিবীর বুকে শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, ন্যায্য সময় নিয়ে কাজ করার জন্য যে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, সেই সকল নিবেদিত আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। এই পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন সকল আন্দোলন সংগ্রামে, বিশেষ করে আপনারা জানেন শ্রমিক ভাইরা যখনই কোনো অভ্যুত্থান হয়েছে, বিশেষ করে 70 পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পরবর্তী সময়ে 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 2024-এর বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিকের সংমিশ্রণে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, প্রত্যেকটি জায়গায় আমাদের এই শ্রমিক ভাইদের অংশগ্রহণ ছিল নিরবিচ্ছিন্ন। তাদের শুধু ঘাম ঝরতে হয়নি, তারা রক্ত দিয়েছেন প্রতিনিয়ত আমাদের সমাজ তথা আমাদের রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে। আমি শুধু বলতে চাই, এখনো দেখা যাচ্ছে আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য আমাদের শ্রমিকদের রাস্তায় নামতে হয়। গার্মেন্টস মালিকদের বিরুদ্ধে গিয়ে শ্রমিকরা ন্যায্য পাওয়ানোর জন্য রাস্তায় নামে, শুধু ন্যায্য পাওয়ানোর জন্য তাদের রাস্তায় নামতে হয়, এটা শুধুমাত্র ভুল। আমি বলবো তাদের নিরাপত্তা এবং তাদের স্বাস্থ্য যেগত সমস্যা আছে তার জন্য তারা আসলে খুব বেশি আমাদের কাছ থেকে বেশি পায় না। তার একটি উদাহরণ হচ্ছে 2013 সালে তাজরিন ফ্যাশন অগ্নি দুর্ঘটনায় যেখানে 113 জন শ্রমিককে প্রাণ দিতে হয়েছিল। আপনারা জানেন এক যুগ আগে রানা প্লাজা সহস্রাধিক শ্রমিককে কিভাবে নির্মমভাবে আত্মাহুতি দিতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৎকালীন সময়ের সরকার তথা এই ধরনের যারা কর্তৃপক্ষ ছিলেন
তাদের উদাসীন ছিলেন বলে শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠা পায়নি। ডুকরে কাঁধে বিভিন্ন সময় আদালত করায় কিংবা অন্যান্য জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এই শ্রমিকদের ন্যায্যতাকে পায়ের তলায় পিষ্ট করে তাদের ন্যায্য অধিকার পাওনা থেকে সবসময় বিরত রাখা হয়েছিল। বন্ধুরা আমার, আপনারা জানেন এই শ্রমিক অধিকারের জন্য বাংলাদেশে তৎকালীন রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থপতি আমাদের সকলের নেতা জিয়াউর রহমান 19 দফা চালু করেছিলেন। সেই 19 দফার মধ্যে 13 দফায় শ্রমিকদের কথা উল্লেখ ছিল। শ্রমিক এবং মালিক পরস্পর একসঙ্গে থেকে সুন্দর একটা আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে নিজেদেরকে উপস্থাপিত করার জন্য তিনি নিরলসভাবে চেষ্টা করে গেছেন। তারই ফলশ্রুতিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1996 সালে বাংলাদেশের গার্মেন্টসে জিএসটি প্রথা চালু করেছিলেন, যার ফলশ্রুতিতে শুল্কমুক্ত সুবিধা পেয়েছিল শুধুমাত্র শ্রমিকদের কল্যাণের কথা চেষ্টা করে। এবং তার পরবর্তীতে আজকের আমাদের নেতা তারেক রহমান যিনি 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে শ্রমিকদের কথা ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বন্ধুরা বলতে চাচ্ছি যে এই দেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 8 কোটি শ্রমিক, যার মধ্যে অর্ধেক নারী, যাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং যারা বিভিন্ন সময় বিভিন্ন পোশাক শিল্প কারখানা, গার্মেন্টস তথা অন্যান্য বিষয়ের সাথে জড়িত। আমি শুধু মালিকদেরকে বলতে চাই, এই শ্রমিকদেরকে ভালোবাসুন, শ্রমিকদেরকে আপন করুন, তাদেরকে ভালোবেসে তাদের ন্যায্যতা, তাদেরকে প্রাপ্যতা বুঝে দিন। তবেই হবে আমাদের একটা সোনার বাংলা গড়ার জন্য আগামীর একটা সুন্দর জাতি গঠনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আমাদের সকলের অংশগ্রহণ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন,